আমি মেঘা, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। কলা বাগান দেখে আবার কেউ অন্য কিছু ভাববেন না, কারণ রাস্তার ধারে কেউ একজন দয়াল বাবার কলা চাষ করেছে। লোকের পিছনে কাটি করতে করতে আর ঘরে বসে বসে জীবনটা কেমন যেন তেজপাতা হয়ে গেছিল। তাই তেজপাতাতে স্বাদ আনতে দুধ, চিনি, ঘি দিয়ে সবকিছু মিশিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। মনে হচ্ছে না পুরো ভোরের শীতল কুয়াশার শান্ত পরিবেশ, কিন্তু না, এখন বাজে দুপুর 1:30। আর এইটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, মানে সোমবারে। এত কুয়াশা সারাটা দিন ছিল, যেটা ভোরবেলা না সকালবেলা না দুপুরবেলা আমি তো বুঝেই উঠতে পারছিলাম না। আর পরিবেশটা ছিল জাস্ট অমায়িক, বিশ্বাস করো, অসাধারণ সুন্দর ছিল। চারিদিকে ঘুরতে ঘুরতে না হঠাৎ এই ক্যাফেটা চোখে পড়লো। ক্যাফেটার ভিউটা এত সুন্দর আর ভেতরের ডেকোরেশনগুলো জাস্ট ওয়াও। মানে আমাদের এখানে যে এত সুন্দর একটা ক্যাফে আছে, সত্যি কথা আগে জানতাম না। তো ক্যাফেটাতে এসে খুব ভালো লেগেছে। যদিও আমি দিনের বেলা এসেছিলাম, বিষয়টা অতটা উপভোগ করতে পারিনি, তবুও দিনের বেলা বুঝতেই পারছিলাম যে ক্যাফেটা কতটা সুন্দর হবে। আর রাত্রিবেলা তো জাস্ট বলার মতো না, কারণ তখন চারিদিকে লাইট জ্বলবে। আর এখানে বাঁশ বিচুলি পুরাতন দিয়ে মানে ডেকোরেশনটা করেছে। এই ক্যাফেটার লোকেশনটা আমি ভুলে গেছি, সরি, কোথায় ঠিক বলতে পারছি না। তো আমার ভিডিও দেখে যারা আন্দাজ করতে পারছো এই ক্যাফেটা কোথায়, তো তারা কমেন্ট করে জানিও। আর আমি নামটা সত্যি কথা বলতে ভুলে গেছি, আর সত্যিই ছিল অসাধারণ। তারপরে খেয়ে নিয়েছিলাম আমরা একটু চা, কিন্তু ক্যাফেটার ভিউটা ছিল সুন্দর, ক্যাফেটাও সুন্দর ছিল, কিন্তু আমার চাটা ভালো লাগেনি, কেন জানি না। চাটা কেমন? চাটা তো বেশ ভালোই। আর তুই ফটোটা তুলতে না তুলতে তুই এডিট করা শুরু করে দিলি। ফটো এডিট করার একটা আর্ট, এটা সবাই পারে না। তাই বলে ছেলেরা এডিট করে? আমি তো জানতাম মেয়েরা এডিট করে। দেখ, আমি ফটো তুলি আর আমি পোস্ট করে দিই। কই, আমি তো কোনো এডিট করি না। তুই পারিস না তাই? আমি ভিডিও এডিট করতে পারি, আর আমি ফটো এডিট করতে পারি না। চাটা খালো তো ঠান্ডা হয়ে যাবে। আমি না খেতে পারলে তুই খেয়ে নে। ডুবে যায়, এত ক্লোজে মুখে মধ্যে ঢুকিয়ে দিবি তো মনে হচ্ছে। এনে ঢুকিয়ে দিলাম, কিউট লাগছে। আর কত চা খাবি? আর কত চা খাবি? দেখ চা, হাট এই পড়ে যাবে। ও চা আছে, দেখ চা লাভারদের কাছে চা তুই কি করতে দিবি ঠিক করে বল। দেখ, চা লাভারদের কাছে সারা দিনে আমরা চা খাই না, কারণ আমাদের চা শেষ হবে না, কারণ আমাদের চা এতটাই পছন্দ। আমরা বিরিয়ানির সাথে চা খাই, আমরা মোমোর সাথে চা খাই, আমরা পান্তা ভাতের সাথে চা খাই, আমরা ঘি ভাতের সাথেও চা খাই। উল্টা পাল্টা যদি তুই তুলেছিস তার কপালে কিন্তু দুঃখ আছে। চুমুক দে। চল বেরাই। আমার এত সুন্দর ভিডিও করে দিয়েছিল, সেই খুশিতে আমি ওর সুন্দর দেখে একটা বদনটা এঁকে দিলাম। তারপর সন্ধ্যাবেলা গেছিলাম অশোকনগর গোলবাজারে একটু পাপড়ি চাট খেতে, কারণ আমি এখানে শুনেছিলাম যে 165 টাকায় অসাধারণ পাপড়ি চাট পাওয়া যায়, মানে একজন খেতে পারবে না। আর দেখো, এই পাপড়ি চাটটা নিয়েছিল আমাদের 165 টাকা, কিন্তু বিশ্বাস করো আমরা দুজনে খেয়ে উঠতে পারছিলাম না। আর টেস্টের কথা তো বললামই না, জাস্ট অসাধারণ ছিল। আর এতটা পরিমাণে দিয়েছিল যে খেয়ে ওঠাই যায় না, জাস্ট অসাধারণ। সো আজকে মিনি ব্লগটা এইটুকুনি।